এই টাকার জন্য আমার বোন মারা গেছে। বলবেন যা চাইবেন আমরা সেটাই করব। যা চাইবো তাই হোক। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। আসসালামু আলাইকুম দর্শক। নিজের অস্তিত্ব আর ফেলে আসা অতীতের মাঝে যখন কোনো মানুষ হারিয়ে যায় তখন তার পরিণতি ঠিক কতটা নির্মম হতে পারে। 6 মাসের হারানো স্মৃতি, দুটো ভিন্ন পরিচয় আর একটা ভুল চেকে এক নিষ্পাপ মেয়ের আত্মহত্যা। গোলাম আর শেহজাদ চৌধুরী কি তবে একই মুদ্রার এপিটোপিট? নাটক দুনিয়া টাকার গোলামের ১৯তম পর্বে এসে উন্মোচিত হল এমন কিছু সত্য যা দর্শকদের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। ১৯তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ তার গায়ে থাকা ঋতুর নামের ট্যাটু আর অতীতের ক্লুগুলো দেখে চরম বিভ্রান্তিতে পড়ে যায়। তার মনের ভেতর যখন হাজারো প্রশ্ন, ঠিক তখনই তার মা প্রকাশ করে সেই নির্মম সত্য। প্রথমবার অ্যাটাকের পর শেহজাদ স্মৃতিশক্তি হারিয়ে মির্জা পরিবারে কাজের লোক অর্থাৎ গোলাম হিসাবে কাজ শুরু করেছিল এবং সেখানেই ঋতুকে বিয়েও করে। কিন্তু দাউদের লোকদের দ্বিতীয় হামলার পর সে হাসপাতালে ভর্তি হয় এবং অদ্ভুতভাবে তার আগের স্মৃতি ফিরে এলেও মাঝের এই ৬ মাসের স্মৃতি পুরোপুরি মুছে যায়। অন্যদিকে মির্জা পরিবারেও চলছে তোলপাড়। ঋতু আর তার পরিবার যখন শেহজাদের আসল পরিচয় জানতে পারে তখন শুরু হয় এক জটিল সমীকরণ। ঋতুর ভাই রিশাদ নিজের স্বার্থে ফাতেমাকে বিয়ে করে যে ফাঁদ পেতেছিল তা এখন তাদের নিজেদের গলায় ফাঁসের মতো আটকে গেছে। তবে এই পর্বের সবচেয়ে হৃদয় বিদারক মোড় আসে তখন যখন শেহজাদির দেওয়া চেকের বিপরীতে ব্যাংক থেকে দুস্থ বোনটির বিয়ের জন্য জাল টাকা দেওয়া হয়। বিয়ের আসরে এই অপমানের গ্লানি সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। যে শেহজাদ বোন মনে করে তার পাশে দাঁড়াতে চেয়েছিল তার এই একটি অনিচ্ছাকৃত ভুলের মূল্য দিতে হলো একটি তাজা প্রাণ দিয়ে। বোনের মৃতদেহ দেখে শেহজাদের ভেতরের সেই শান্ত মানুষটা মুহূর্তে যেন আগ্নেয়গিরিতে রূপ নেয়। একের পর এক অন্যায়, প্রতারণা আর ব্যাংকের অমানবিক সিস্টেমের বিরুদ্ধে সে একাই রুখে দাঁড়ায় বন্দুক হাতে। সে সাফ জানিয়ে দেয়, আমার বোনের জীবন ফেরত চাই, তা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে? প্রথম সম্ভাবনা হল শেহজাদ কি ব্যাংকে এই জিম্নি দশা তৈরি করে নিজের হারানো সম্মান আর বিচার আদায় করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের চালে সে নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে? দ্বিতীয়ত, এই ঘটনার খবর যখন ফাতেমা ও ঋতুর কাছে পৌঁছাবে তারা কি শেহজাদের এই চরম পদক্ষেপে তার পাশে এসে দাঁড়াবে, নাকি রিশাদ আর দাউদের চক্র এই সুযোগে শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদের কি হুট করেই মাঝে সেই ৬ মাসের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসবে? আর যদি স্মৃতি ফিরে আসে তবে সে কি তার প্রথম স্ত্রী ফাতেমা নাকি দ্বিতীয় স্ত্রী ঋতুকে আপন করে নেবে? এই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে শেহজাদের পরবর্তী পদক্ষেপই বদলে দেবে সবার ভাগ্য। আপনার কি মনে হয় শেহজাদ কি পারবে তার বোনের আত্মহত্যার বিচার পেতে? আর ফাতেমা ও ঋতুর মধ্যে কার অধিকার শেহজাদের জীবনে বেশি পাওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। নাটকটির পরবর্তী পর্বের এমন চমৎকার রিভিউ ও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক। নিজের অস্তিত্ব আর ফেলে আসা অতীতের মাঝে যখন কোনো মানুষ হারিয়ে যায় তখন তার পরিণতি ঠিক কতটা নির্মম হতে পারে। 6 মাসের হারানো স্মৃতি, দুটো ভিন্ন পরিচয় আর একটা ভুল চেকে এক নিষ্পাপ মেয়ের আত্মহত্যা। গোলাম আর শেহজাদ চৌধুরী কি তবে একই মুদ্রার এপিটোপিট? নাটক দুনিয়া টাকার গোলামের ১৯তম পর্বে এসে উন্মোচিত হল এমন কিছু সত্য যা দর্শকদের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। ১৯তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ তার গায়ে থাকা ঋতুর নামের ট্যাটু আর অতীতের ক্লুগুলো দেখে চরম বিভ্রান্তিতে পড়ে যায়। তার মনের ভেতর যখন হাজারো প্রশ্ন, ঠিক তখনই তার মা প্রকাশ করে সেই নির্মম সত্য। প্রথমবার অ্যাটাকের পর শেহজাদ স্মৃতিশক্তি হারিয়ে মির্জা পরিবারে কাজের লোক অর্থাৎ গোলাম হিসাবে কাজ শুরু করেছিল এবং সেখানেই ঋতুকে বিয়েও করে। কিন্তু দাউদের লোকদের দ্বিতীয় হামলার পর সে হাসপাতালে ভর্তি হয় এবং অদ্ভুতভাবে তার আগের স্মৃতি ফিরে এলেও মাঝের এই ৬ মাসের স্মৃতি পুরোপুরি মুছে যায়। অন্যদিকে মির্জা পরিবারেও চলছে তোলপাড়। ঋতু আর তার পরিবার যখন শেহজাদের আসল পরিচয় জানতে পারে তখন শুরু হয় এক জটিল সমীকরণ। ঋতুর ভাই রিশাদ নিজের স্বার্থে ফাতেমাকে বিয়ে করে যে ফাঁদ পেতেছিল তা এখন তাদের নিজেদের গলায় ফাঁসের মতো আটকে গেছে।
তবে এই পর্বের সবচেয়ে হৃদয় বিদারক মোড় আসে তখন যখন শেহজাদির দেওয়া চেকের বিপরীতে ব্যাংক থেকে দুস্থ বোনটির বিয়ের জন্য জাল টাকা দেওয়া হয়। বিয়ের আসরে এই অপমানের গ্লানি সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। যে শেহজাদ বোন মনে করে তার পাশে দাঁড়াতে চেয়েছিল, তার এই একটি অনিচ্ছাকৃত ভুলের মূল্য দিতে হলো একটি তাজা প্রাণ দিয়ে। বোনের মৃতদেহ দেখে শেহজাদের ভেতরের সেই শান্ত মানুষটা মুহূর্তে যেন আগ্নেয়গিরিতে রূপ নেয়। একের পর এক অন্যায়, প্রতারণা আর ব্যাংকের অমানবিক সিস্টেমের বিরুদ্ধে সে একাই রুখে দাঁড়ায় বন্দুক হাতে। সে সাফ জানিয়ে দেয়, আমার বোনের জীবন ফেরত চাই, তা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি ঘটতে যাচ্ছে? প্রথম সম্ভাবনা হল শেহজাদ কি ব্যাংকে এই জিম্মি দশা তৈরি করে নিজের হারানো সম্মান আর বিচার আদায় করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের চালে সে নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে? দ্বিতীয়ত, এই ঘটনার খবর যখন ফাতেমা ও ঋতুর কাছে পৌঁছাবে, তারা কি শেহজাদের এই চরম পদক্ষেপে তার পাশে এসে দাঁড়াবে, নাকি রিশাদ আর দাউদের চক্র এই সুযোগে শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শেহজাদের কি হুট করেই মাঝে সেই 6 মাসের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসবে? আর যদি স্মৃতি ফিরে আসে, তবে সে কি তার প্রথম স্ত্রী ফাতেমা নাকি দ্বিতীয় স্ত্রী ঋতুকে আপন করে নেবে? এই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে শেহজাদের পরবর্তী পদক্ষেপই বদলে দেবে সবার ভাগ্য। আপনার কি মনে হয়, শেহজাদ কি পারবে তার বোনের আত্মহত্যার বিচার পেতে? আর ফাতেমা ও ঋতুর মধ্যে কার অধিকার শেহজাদের জীবনে বেশি পাওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। নাটকটির পরবর্তী পর্বের এমন চমৎকার রিভিউ ও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।